ভীষণ ভালো লাগলো। আজকে অবধি আমি কাজ করেছি, তো কাজ করে বাড়িতে ঢোকার পরই যে কোনো ঠাকুর না দেখলেই নয়, তার মধ্যে সুরচিত রয়েছে। এবং মানে অরূপদা প্রতিবারই আমাকে ইনভাইট করে এবং আমি খুব চেষ্টা করি এখানে আসার। আর এইখানে এসে এই যে মানুষের ঢল, আর এত যে সুন্দর পরিবেশ, এত সুন্দর থিম, তার সাথে মায়ের মূর্তি, সব মিলে একটা মানে সুরচির পুজো ছাড়া যেন পুজোটা অসম্পূর্ণ হয়ে যায়। পুজোর সময় শুটিং করলে আজকের পর থেকে তুমি মোটামুটি ফ্রি কার্যত বলা যায়। করিনি, কাজকর্ম ছিল, মানে আমার জাজমেন্ট ছিল, এই ছিল, এদিক ওদিক যাওয়ার ছিল, প্রচুর গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। এখন পুরো বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে বেরিয়েছি, আমার টিমকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, তাদের সবাইকে নিয়ে এখন রাত্রেবেলা আজকে চলবে সারা রাত। পুজোর সময় খাওয়া দাওয়া ডায়েট চলে নাকি ডায়েট ভুলে একদম? ডায়েট ফায়েট করি না আমি পুজোর সময় একদম। তবে আমি যেটা এই 10 দিন করছি, এটাকে লোকে বলে নবরাত্রি, কিন্তু আমার মনে হয়েছে আমি আস্তে আস্তে আর কি ভেজের দিকে যাওয়ার চেষ্টা করছি। তাই এটা একটা প্রথম পদক্ষেপ পুজোর সময় থেকে আমি নিয়েছি, যে আমি এখন লাস্ট 10 দিন ধরে আমি ভেজ খাচ্ছি। তো মা একেবারে বিসর্জন হওয়ার পরই আমি আবার ননভেজ খাবো। তোমাকে একটা ছোট্ট বিড়ম্বনায় ফেলবো, তুমি সাউথে সুরুচি সঙ্গ দেখতে এসছো, নর্থ না সাউথ? সাউথ সাউথ, আমি তো সাউথে থাকি, মানে আমার তো জন্মই সাউথে, তার জন্য অলওয়েজ সাউথ। এবং থিমের পুজো নাকি সাবেকিয়ানা? থিমের পুজো তো বটেই, কারণ এখন যেটা, কিন্তু আমি খুব পার্সোনালি পছন্দ করি সাবেকি পুজো রোজকার দিনের জন্য। কারণ রোজ সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ার পুজোতে না গেলে যেরকম মন ভরে না, থিমের পুজো যেমন ধরো সবার রাত্রিবেলায়, যে আমাদের রাত্রিবেলার এনার্জিটা হচ্ছে থিমের পুজো, তাই কোনোটাকে এগিয়ে রাখা যাবে না, পিছিয়ে রাখা যাবে না, তো দুটোই। একেবারে তোমার পুজো খুব ভালো কাটুক।